বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, উজু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম পড়েন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথা বিস্তার, প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উঠতে সক্ষম হয়। তার মানে হলো, বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটিবার ডাক দেয় আল্লাহ, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মধুর। আল্লাহ নয় কিন্তু আল্লাহ। বলুন তো কি? আবার বলুন, আবারও বলুন। মনের মণি কোঠা থেকে মোহব্বতের সাথে বান্দা যখন অশ্রু সিক্ত নয়নে একবার যদি ডাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করেন, বান্দা কি চাও, আমি হাজির। আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই, আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে ডাকতেও তিনি শোনেন, সশব্দে ডাকতেও শোনেন, ফিসফিস করে ডাকলেও তিনি শুনতে পান। বান্দা যখন ডাকেন, আল্লাহ তাআলা শুনায় দিয়েছেন, আমি তো বেশি দূরে নই, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা বসানো, এই রগের চাইতে আমি তোমার বেশি নিকটবর্তী। আমার আল্লাহ এত কাছে, সুবহানাল্লাহ বলো। আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ নাই। কত দয়া! রহমতকে তিনি 100 ভাগ করছেন, সুবহানাল্লাহ। 100 ভাগ করছেন রহমত, দয়া। 100 ভাগ করিয়া একটা ভাগ ছড়ায় দিয়েছেন তামাম পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা ভাগ। একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন, বিবেক খাটায়া, মনোযোগ সহকারে। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, একটি ভাগ ছড়ায় দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকু মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। চিন্তা করছেন? যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম, তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয়, বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নানাভাবে গুনাহ আমরা করেছি, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, আমলে আখলাকি হাজার অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দেন।